দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এক গোষ্ঠীর বিরুদ্ধে অপর গোষ্ঠীর বাড়িতে হামলার অভিযোগ, ফের বিতর্কে আরাবুল ইসলাম। শুক্রবার সাঁতুরিয়ার বিজয়গঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ এই দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা আরাবুল ইসলামের অনুগামী। গ্রেফতারের খবর পেয়ে শুক্রবার দলবল নিয়ে ভাঙড়ের কাশীপুর থানায় যান আরাবুল। অভিযোগ, পুলিশ কর্মীদের ধাক্কা দিয়ে বের করে থানার দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ধৃতদের খোঁজ না পেয়ে কিছুক্ষণ পর ফিরে যান আরাবুল। পুলিশ সূত্রের খবর, ধৃতদের সেই সময় বারুইপুর থানায় রাখা হয়েছিল। যদিও পুলিশের দাবি, গ্রেফতারের কারণ জেনেই আরাবুল থানা থেকে চলে যান। অভিযোগ, এরপর তৃণমূল নেতা নান্নুর হোসেনের কয়েকজন অনুগামীর বাড়িতে ভাঙচুর চালায় আরাবুলের লোকজন। যদিও সব অভিযোগ অস্বীকার করে আরাবুলের দাবি, কাশীপুর থানায় গ্রেফতারের কারণ জানতে গিয়েছিলাম, আমি থানার ভেতর ঢুকিনি। গ্রেফতারের প্রতিবাদে আমার অনুগামীরা সাঁতুরিয়ায় মিছিল করেছে, কিন্তু আমি ওই মিছিলে যোগ দিইনি, কোনো ভাঙচুরও করা হয়নি। তবে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই যে গোটা ঘটনা তা ধৃতদের কথাতেই স্পষ্ট। ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। দাবি আদায় কখনো অধ্যক্ষকে ঘেরাও, তো কখনো সরাসরি হেনস্থা। বছরভর প্রায় এমনই অভিযোগ লেগে থাকে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। সেই প্রেক্ষাপটে ফের নতুন করে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, প্রতিটি কলেজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, অধ্যক্ষের কথা সবাইকে শুনতে হবে। ছাত্রদের পাশাপাশি কলেজের শিক্ষকদেরও বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন, শিক্ষকদের কলেজে পূর্ণ সময় দিতে হবে। শিক্ষা মহলের একাংশের ধারণা, সাম্প্রতিককালে বহু ক্ষেত্রেই তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কলেজে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ ওঠায় নাম না করে তাদের শৃঙ্খলা পরায়ণ হওয়ার বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি শাসক দলের শিক্ষক সংগঠনে নাম লেখানোর সুযোগ নিয়ে বহু অধ্যাপকের বিরুদ্ধেই শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ সময় না দেওয়ার অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতেও শিক্ষামন্ত্রী সতর্ক বার্তা বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। ম্যানচেস্টারে দ্বিতীয় দিন ইংরেজদের সামনে বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়ালেও এখনও ধোনির ভারত ব্যাকফুটে। তবে দিনের শুরুতে পিচ ও আবহাওয়া সদ্ব্যবহার করেছেন দুই ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ও বরুণ আরন। উইকেটের সামনে ইয়ান বেল যখন ভয়ঙ্কর হয়ে উঠছেন, তখনই তাকে তুলে নেন ভুবনেশ্বর কুমার। বেল ফেরেন 58 রানে। অন্যদিকে মঈন আলীর অফ স্টাম্প ছিটকে দেন বরুণ আরন, কিন্তু তারপর হাল ধরেন জো রুট ও জস ব্লাটার। বড় ইনিংস গড়ার লক্ষ্যে এগোচ্ছেন তারা। দ্বিতীয় দিনই জয়ের পথ তারা অনেকটা পরিষ্কার করে ফেলতে পারতেন যদি না বাধা হয়ে দাঁড়াতো বৃষ্টি। বৃষ্টির কারণেই খেলা বন্ধ হয়ে যায়। আপাতত রুট ক্রিজে রয়েছেন 48 রানে, ব্লাটার অপরাজিত 22 রানে। 6 উইকেট হারিয়ে 237 তুলেছে ইংল্যান্ড। ইতিমধ্যে 85 রানের লিড, হাতে 4 উইকেট। শনিবার শুরুতেই দ্রুত কয়েকটা উইকেট ফেলে দিতে না পারলে কপালে দুঃখ রয়েছে ভারতের।